আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে খুবই মজার আর আমার খুবই আনন্দ একটি ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা হলো আমাদের ঠিকানা। তো ঢাকার বুকে একটুখানি মাথা গোজার মতন একটি জায়গা আমরা খুঁজতেছিলাম অনেক দিন ধরে। তো হাজব্যান্ড আর ওয়াইফে এত খুঁজতেছিলাম যে একটু রিল্যাক্সের জন্য আমরা একটা গ্রামের দিক দিয়ে গেছিলাম, যে এখানে ছাগল ছানারা ধরতেছিল আমার হাজব্যান্ড। আর আসলে কি জানেন, ঢাকার ভিতরে একটুখানি জমি খোঁজা আমাদের মতন যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের যে কত কষ্ট, এই টাকাগুলো জমানোর জন্য আসলে এটা বলে প্রকাশ করা যাবে না। যারা এই সিচুয়েশনে আছেন তারা বোঝেন। তো যাই হোক, জমি একটা দেখেছিলাম, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু জমিটা মানে ভিডিওটা মাঝখানে আমার জমিটা দেখাবো। আর এটা ভূমি অফিসে এসেছিলাম। তো কাউলা ভূমি অফিসে এইখানে এসে আমি একটু ভিডিও করতেছিলাম, তারপর ভূমি অফিস থেকে কিছু তথ্য নিয়েছে। আর জমি কিনা বেচা এটা যে এত কষ্ট, মানে যারা জমি কিনে নাই, হ্যাঁ, লোকের মাধ্যমে কিনেছে, তারা তো মনে করো ওরে বাবা সে মনে হয় সব লাভ করে ফেলাইছে, আমাদের ফেল করে ফেলাইছে। আসলে না রে ভাই, এত কষ্ট জমি কিনা এটা আমি আর আমার হাজব্যান্ড বুঝতে পেরেছি। যাই হোক, এই যে দেখেন জমিটা, ওই যে দেখেন রাস্তা 20 ফুট রাস্তা। তো রাস্তার পরে এই পাশে যে এই 10 ফুট রাস্তাটা আসছে, 12 ফুট রাস্তা, এই জমিটা আমি কিনছি। আর এই যে আমার জমির যে কাগজ, আমি জমিটা সব কিছু দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। পাশে দেখেন সবাই বিল্ডিং করতেছে, অনেকে থাকতেছে। হ্যাঁ, তো এই যে আমারটা কর্নার প্লট। আর এই জমিটা আজকে মাপতে এসেছে, মানে আমি এক দিনের একটু ভিডিওগুলো করতেছিলাম আর কি, সবগুলা করে রেখেছি। আর আশা ছিল আমার মনে প্রাণে যে এই জমিটা নিব। আর ওই যে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি সীমানা, ওই সীমানা থেকে এই সীমানা, এটা 1.5 কাঠা থেকে একটু বেশি। আর এইখানে দেখেন, তো জমির যে মাপ, ওই ম্যাপ নিয়ে আসলো আর কি। এটা মনে হয় প্যান্ডাগ্রাফ বলে আর কি, মেবি আমি জানি না, এটারই বলে মনে হয়। আর জমি কিনলে কিভাবে কি করতে হয় আমি আসলে কিছুই জানতাম না। আমাকে হেল্প করেছে অনেক মানুষ। আসলে দুনিয়াতে যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে, আল্লাহই প্রসেস করে দেয়। এরকমই কিছু ভাইদেরকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তারা আমাকে এত হেল্প করেছে, আসলে কারোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই এবং কারোর সাথে আমার আগেও কখনো পরিচিত ছিলাম না আমরা, কিন্তু তারা আমাকে এত হেল্প করেছে যা কল্পনারও বাইরে। মানে আপনাদেরকে কিভাবে বলবো, আপনারা কিভাবে বললে বুঝতে পারবেন আমি আসলে জানি না। তো যাই হোক, আমি এই ভিডিওতে কিন্তু সবার নাম হয়তো বা নিতে পারবো না, কিন্তু অনেকে পর্দার আড়ালে, অনেকে সরাসরি, অনেকে কিছু টাকা দিয়ে হেল্প করেছে, কিছু শ্রম দিয়ে করেছে। আসলে টাকা দিয়ে হেল্প করলেই যে সব কিছু হয় তা না। এই যে দেখেন, এখানে ভাইয়েরা সবাই সাক্ষী দিচ্ছে, আমি মাত্র 50,000 টাকা অ্যাডভান্স দিচ্ছিলাম। তো ওই সময় দেখেন আমার চেহারা, মানে আমি এত টেনশন করছি যা বলার মতন না, যে কি করব, কারণ আমি কিছুই জানতাম না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যখন মাত্র 50,000 টাকা দিয়ে 1 সপ্তাহ আমি এই সাইনবোর্ডগুলো রেখেছিলাম, যে আমি কিনে ফেলছি। আর এই ভাবিটা বলেন আর আন্টি বলেন, সে কিন্তু বলতেছিল এই জমিটা এরকম প্রবলেম। আসলে দেখবেন ভালো কিছু করতে নিলে কিছু না কিছু বাধা আসবে। তো ওইটা নিয়ে আমার রেজিস্ট্রি করার কথা ছিল 23 তারিখ, আমি রেজিস্ট্রিটা বন্ধ রাখছি। তারপর আমি তথ্য নিলাম, অনেক খোঁজখবর নিলাম, কিন্তু কোনো মতেই আমি খারাপ কিছু পাইনি। তো অবশেষে মেয়েদের সব থেকে সুন্দর জিনিস গয়না, আমার এই যে গয়নাগুলো আমি বিক্রি করে দিয়েছি। কারণ আমরা যারা মধ্যস্থ ফ্যামিলি আছি, মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কিন্তু এত ক্যাশ থাকে না। হ্যাঁ, তো আমি এই যে গোল্ডগুলো বিক্রি করে দিচ্ছিলাম। আর এদিকে আমার আপু, আর এই জমিটা কিন্তু আমি আর আমার মেজো বোন মিলে নিয়েছি। আর মেজো আপুর কিছু গোল্ড ছিল, আমার কিছু গোল্ড ছিল, আমার হাজব্যান্ডের একটা বাটা ছিল, মানে সব কিছু মিলেই আমরা জমিটা রেখেছি। জমিটা আমাদের কাছে অনেক মূল্যবান। এই যে দেখেন 50 গ্রাম এই গোল্ডটা কিনেছিলাম। আর এখন যেহেতু স্বর্ণের একটু দাম বেশি, আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। আর এই যে দেখেন, এই ভাইও কিন্তু আমাকে জমি কিনতে অনেক হেল্প করছে। ভাইয়াও কিন্তু আমাকে টাকা হাওলাত দিয়েছে, মানে চিন্তা করতে পারেন কত মানুষ আমাকে হেল্প করেছে। আর এই যে আজকে সেই দিন 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি,
তো এই ফেব্রুয়ারিতে আমার আজকে স্বপ্ন পূরণ করার আর ডেট। তো আমার হাজব্যান্ড আমাকে নতুন একটা বোরকা কিনে দিয়েছে, নতুন একটা ব্যাগ কিনে দিয়েছে, বলতেছে তুমি জমি রেজিস্ট্রি করতে যাবা, আজকে নতুন একটা বোরকা নতুন ব্যাগ নিয়ে যাবা। তা ও রেস্টের আগের দিন আমাকে কিনে দিয়েছে। তারপর ও আর আমি একটু ভিডিও করতেছি। আসলে এই মানুষটা না থাকলে কিন্তু আমি কখনোই আগাইতে পারতাম না। আমি আসলে আল্লাহর কাছে খুবই মানে মনের থেকে কৃতজ্ঞ যে আমি এরকম একটা ভালো একটা হাজব্যান্ড পেয়েছি। আর আমার সাথে বন্ধুবান্ধব যারা আছে তারা কিন্তু খুবই খুবই ভালো। তো আমি টেনশন করতেছি আর হাজব্যান্ডে বলতেছে অনেক দিন পর তোমার সাথে, অন্তত আমার হাজব্যান্ডের সাথে রিক্সায় উঠছি, কারণ ও তো সহজে রিক্সায় উঠে না, মোটরসাইকেলে যায়। আমি নাম লিখতেছি, মানে আমার হাত কাঁপতেছিল যে আমি কি লিখবো কি করব, মানে সিগনেচার করতেছিলাম আর আমি টেনশন করতেছিলাম। তো আমি বলতেছি একটু ভিডিও করো। মানে আমার লাইফের জীবনের ফার্স্ট আমি জমি কিনতেছি, সরকারি খাতায় আমার নাম উঠতেছে, মানে আমার এত এত ভালো লাগতেছিল, কিন্তু প্রচুর নার্ভাস লাগতেছিল। তো ওইদিকে আবার টিপসই দিচ্ছিলাম। তো টিপসইটা দেখেন, আমি টিপসইটা দিয়ে অনেক খুশি হয়েছি, কারণ সব সময় দেখতাম টিপসই দিত মানুষ, আমি টিপসই দিতে পারছি, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, আর আমি দেখেন টেনশনে একদম ঘেমে গেছি, মানে আপনাদেরকে কি বলবো, আমার এত এত মানুষ বলে যে জমি কিনতে নিলে নাকি অনেক আনন্দ লাগে, আমি আনন্দর বদলি প্রচুর টেনশন প্রচুর ভয় কাজ করতেছিল। তো যাই হোক, আজকে সেই রেজিস্ট্রির দিন, আমরা বসে আছি, এই যে এটা ভাই একটা মিডিয়া, মানে আমার কপালে যে এত এত ভালো ভালো মানুষগুলো পড়বে আমি আসলে বলে মানে প্রকাশ করা যাবে না। তো আপনাদের সাথে একজন ভাইয়ের সাথে কথা না বলেই নেই, এই যে ভাইয়া, এই তৈবুল ভাইয়া না থাকলে আসলে আমার এই জমিটা কিনেই হতো না। তো যাই হোক, আমি গোল্ডগুলো যখন বিক্রি করেছিলাম সেদিন আমি ক্যাশ নেই ভাইয়ার থেকে। তো ভাইয়া আমাকে ক্যাশ দিচ্ছে আমাদের মানে আমার কি বলে এটারে, ভাইয়া অপেক্ষা করতেছিল যে গোল্ডের দাম বাড়ে কিনা। ভাইয়া আমাকে কথা দিয়েছে যদি গোল্ডের দাম বাড়ে আমি বেশি দিব, আর যদি গোল্ডের দাম কমে তাহলে এখন যে রেট আছে সেটাই দিব, কমাটা দিব না। মানে চিন্তা করতে পারেন তার মনটা কত ভালো। তারপর সেই টাকাগুলো দিচ্ছিল, আমি একটু ভিডিও করতেছিলাম যে এত এত টাকার গয়না আমি বিক্রি করেছি। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কিন্তু কিনেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভাইয়া সকালবেলা উঠে 9টার সময় মানে দোকান খুলে আমাকে দিচ্ছে, এবং এবং কি আমি ডাচবাংলা ব্যাংকে যখন টাকাগুলো ট্রান্সফার করবো, উনি যে মহিলা থেকে আমি মানে গয়নাগুলো মানে জমিটা কিনবো, ভাইয়া নিজে এসে আমাকে সব কিছু বুঝাইয়া সব কিছু দিল, আর সব টাকাগুলো হিসাব করে উনিকে কাউন্টারে দিচ্ছে। মানে চিন্তা করতে পারেন একটা মানুষ কত হেল্প করতে পারে, একজন মানুষকে কতজন হেল্প করতে পারে। আলহামদুলিল্লাহ, আমি আসলে মানে বিশ্বাসই করতে পারি। আমি প্রতিটা ভাইদের জন্য অনেক দোয়া রইল। রক্তের সম্পর্ক থাকলেই যে সবাই আপন হয় তা না কিন্তু। হ্যাঁ, আর এদিকে আমার ছোটো মেয়ে কিন্তু বিশাল খুশি যে ওর ছোট্ট ব্যাগটার মধ্যে এত এত টাকা, 3.5 লাখ টাকা, ও টাকার বাতাস খেতেছে। চিন্তা করতে পারেন ও কত দুষ্টমি করতেছে, এই আর কি। তো ব্যাংকের কাজ শেষ করে আমরা কিন্তু আগারগাঁও চলে আসছি, তালতলা ভূমি অফিসে। এখানে কিন্তু আমরা জমিরা রেজিস্ট্রি করব, সবার সাথে দেখা হবে। আর আমাদের যে মিডিয়া আসলো, হ্যাঁ, তো জাকির ভাই, তারপর আছে আপনার সাইফুল ভাই, অনেক হেল্প করছে। সাইফুল ভাই তো মানে 3 লাখ টাকা আমাকে বাকি রেখে আমাকে জমি রেজিস্ট্রি করতে দিচ্ছে, মানে একটা চিন্তা করতে পারেন। তারপর আমাকে গোল্ডের ভাই আমাকে হেল্প করছে, কিছু টাকা আমাকে আওলা দিয়েছে। তারপর তৈবুল ভাই আমাকে হেল্প করেছে টাকা দিয়ে। মানে একটা মানুষকে এত ভালোবাসে আমি আসলে না থাকলে বুঝতাম না। আমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক বিশ্বাস, অনেক অনেক আশা। আসলে আমার কিন্তু কিছুই নেই, তারপরও ভাইয়েরা আমাকে এত বিশ্বাস করেছে, আমাকে আমার হাজব্যান্ডকে, এটাই আমার কাছে অনেক ভালো। হ্যাঁ, তাই আমার মেয়ে জিজ্ঞেস করতেছে কেমন লাগতেছে, আমি বলছি যে আমার অনেক মানে কি বলে, মানে এই আমার মানে ভালো লাগতেছে কি খারাপ, আমি খুব টেনশনে আছি। এই যে তারেক ভাইয়ের কথা না বললে হয় না, উনি কিন্তু নিজের গাড়ি ভাড়া দিয়ে, নিজের শ্রম দিয়ে নিজেই আমার কাছে আসলো। আমি শুধু একবার বলছি ভাই আসবেন, বলছে হ্যাঁ অবশ্যই আসবো, এবং উনি নিজে চলে আসছে। মানে আমার জন্য এরা যে এই যে 3টা মানুষ, তারপর মানে যে জমি লেখে যে এই যে ভাইটা, উনির কথা তো মানে বলার শেষ নাই। উনি বলেছে যে তুমি আমার ছোট বোন, কাগজে বিন্দুমাত্র কোনো ভুল থাকলে আমি তোমাকে ওই জমি কিনে দিব না। মানে কতটা টান, সবাই আমাকে এত ভালোবাসবে আসলে আমি বুঝতে পারিনি যে আমাকে এত এত মানুষ ভালোবাসে। হ্যাঁ, আমি অনেকের নাম বলতে পারতেছি না, অনেকের নাম আসলে মুখে বলা যায় না।
তো তো সবাইকে আমি আমার মনের থেকে অনেক অনেক ভালোবাসি, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক মহাব্বত রইল ওদের জন্য আর কি। আমার শ্রদ্ধা সবসময় ওদের জন্য থাকবে, এটাই সত্যি কথা। ঢাকা শহরে অল্প একটু জমি নিব আমরা দুই বোন, কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে। আর এদিকে এই আপুর জমি ছিল, এই আপু বিক্রি করবে, কারণ আপুর ছেলে এবং উনি হাজব্যান্ড অসুস্থ, মানে রিং পরাতে হবে, উনি হার্ট স্ট্রোক করেছিল আর কি, হার্ট স্ট্রোক করেছে তো তাই। তো যাই হোক, সবাই একটু বিপদে পড়লে এসেছিল জমি বিক্রি করে, যে আপুর ছেলে আর কি। তো জমি আপু সবগুলা মানে সিগনেচার করতেছিল, আর আমরা সবাই দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম, আমি একটু ভিডিও করতেছিলাম। আসলে জীবনের প্রথম কোনো জমি কিনা আর কি। তো এদিকে আমি চেকটা বুঝাই দিচ্ছিল, আমাদের যে মিডিয়া ছিল সাইফুল ভাই, উনি চেকটা বুঝাই দিচ্ছে এবং হাতে ক্যাশ দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করছে। আমি আসলে এই কৃতজ্ঞতা আসলে মুখে প্রকাশ করার মতন না। তো আলহামদুলিল্লাহ, ঢাকার বুকে এক মানে মাথা গোঁজার মতন জমিটা হয়েছে। একটা সময় সবারই কিছুই থাকে না, তো তারপরেও কিন্তু আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো জমানো হয়। আর এদিকে আপু জিজ্ঞেস করতেছে যে আমি তো দলিলটা পড়ি নেই, তো ভাইয়া এদিকে তৈবুল ভাইয়া উনিকে বুঝাই দিচ্ছিল, সব কিছু দেখাই দিচ্ছিল, তারপর উনি আবার সিগনেচার করা শুরু করেছে। তো যাই হোক, আপুরা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আসলে বিপদে পড়ে উনি রাখতেছে, মানে বিক্রি করতেছে আর আমরা রাখতেছি, এটাই একজন বিক্রি করবে একজন রাখবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আলহামদুলিল্লাহ জমিটা নিয়েছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার দুই বোন, মানে আমরা দুই বোনের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য দোয়া করবেন। এদিকে সাক্ষী দিচ্ছে আপুর হাজব্যান্ড এবং তার ছেলে সাক্ষী দিচ্ছে। সব কিছু মিলে আসলে এত এত ভালো লাগতেছিল। হ্যাঁ, কিন্তু ওই সময় আমার এত এত নার্ভাস লাগতেছিল। কার কেমন লাগে, যারা জমি ফার্স্ট টাইম কিনেন তাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই বলতেছিল যে আমার নাকি আনন্দ লাগার কথা, কিন্তু আমি এত নার্ভাস ছিলাম, এত টেনশন করতেছিলাম, মানে আমি আসলে ওই সময় কি করব, কি হবে না হবে, মানে এই টেনশন করতে করতে আমার একদম 12টা বেজে গেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যে একদম সুন্দর পারফেক্টভাবে হয়েছে, এইটাই আমি কাছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। প্রথমে মহান আল্লাহ পাকের কাছে একদম শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে এই একটু জমি কেনার তৌফিক দান দিয়েছে, এটাই আমার কাছে লাখ। অনেকের কাছে অনেক মানে অনেক অট্টালিকা আছে, কিন্তু আমার কাছে এই অল্পটাই আমার কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া। আর এইদিকে যখন ব্যারিস্টারের কাছে, জজের কাছে আসলো, তো ওইগুলো সব প্রসেস করে আমরা চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন আমাকে অনেকটা ফ্রেশ লাগতেছে আমার কাছেই মনে হচ্ছে। মানে আপনাদের কাছে কেমন লাগছিল আমার আগে যে ভিডিওতে দেখছেন আমি প্রথমে যে কতটা টেনশন, আমি মহান আল্লাহ পাকের কাছে অনেক খুশি, অনেক খুশি, মানে বলে প্রকাশ করা যাবে না। আর আমার তৈবুল ভাইয়ের কাছে যে জমি লেখক, সে যে আমার জন্য কি মানে কি কি কাজ করছে, মানে আমি বলে বোঝানো যাবে না। মানুষে বলে না যে বাবার উপকার করে ভাইয়ের উপকার করে, আমার মনে হয় উনি তাই করেছে। হ্যাঁ, আমি এটা আসলে বলতে মানে দ্বিধাবোধ করবো না। আর এই মানুষটা আমাকে এত হেল্প করছে, আমার হাজব্যান্ড আমাকে। আর এই যে তৈবুল ভাইয়ের সামনে বসে রয়েছে, আমরা সবাই গল্প করতেছিলাম আর আসতেছিলাম। তো ভাই আমাকে ব্যঙ্গ করতেছে, আমাদের জমির মালিক, ঢাকা শহরে জমির মালিক আমার সাথে যাচ্ছে, এই সে অনেক কথা। যাই হোক, সব কিছু শেষ করে পরের দিন সকালে, মানে আজকে শুক্রবার, তো শুক্রবারে সকাল সকাল চলে আসলাম এই জমিটা দেখার জন্য। তো জমিটা দেখার জন্য আসলাম, আর আজকে মনে হচ্ছে যে আমি আসলে একটু জমির মালিক। এই যে দেখেন, একদম 20 ফুট রাস্তার পাশে 12 ফিট রাস্তার 2টা ফ্লোরের পর 3 নম্বর ফ্লোরটা আমার, আর এটা একদম কর্নার ফ্লোর। এত সুন্দর দেখেন, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন, আমি এখানে লিখেছি আমরা দুই বোন নিয়েছি, সালমা বেগম এবং সোমাইয়া আমি, আমাদের জমি। এই যে দেখেন পোস্টার লাগানো। আর দেখেছেন, পরের দিন সকালে আমি আবার চলে আসছি। তো আমি আমার হাজব্যান্ডে বলতেছে আমার মনে চুন্নির মতন লাগতেছে, আমার হাজব্যান্ড বলতেছে আমার ওয়াইফকে শ্রেষ্ঠ সুন্দর লাগছে। চিন্তা করছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, আমার হাজব্যান্ড খুশি, বাচ্চারা খুশি, আমার বাবার বাড়ির লোকেরা খুশি এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক খুশি। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ যেন তাড়াতাড়ি যেন এখানে একটা বাড়ি করতে পারি। আর এই দেখেন কত বড় রাস্তা হচ্ছে, রাস্তার কাজ চলতেছে। রাস্তার কাজটা কিন্তু হয়ে গেলে আমার জমির দামটা আরও বেড়ে যাবে।
তো এটাই, সেই পর্যন্ত সবাই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেটা সবার আগে আপনাদের কাছে আসে। আর যারা আমাকে ছায়ার মতন ধরে রেখেছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারেক ভাইয়া, সাইফুল ভাইয়া, তারপর কি জাকির ভাইয়া, আর আরেকজনের কথা সেটা হচ্ছে তৈবুল ভাইয়া, যে আমার জমিটা রেজিস্ট্রি করে দিয়েছে। সে আমার জন্য অনেক কষ্ট করেছে। সে, তারপর নাম জানা অজানা অনেক মানুষ আমাকে হেল্প করেছে, পর্দার আড়ালে এবং পর্দার বাহিরে অনেকে আমাকে হেল্প করছে। তাই বললাম যে সবাই নাম নেওয়া আসলে ঠিক না, নিতেও পারবো না। তো যারা নাম নিতে পারিনি তারা তো জানেন আমি কার কার নাম বলেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটু মিষ্টি কিনে নিলাম, মিষ্টি কিনে আমি আত্মীয় স্বজনের বাসায় এখন দিচ্ছি। তো এই আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।